আজ আমরা আমাদের ইউডাইস প্লাস পোর্টাল এই রিলেটেড ভিডিওতে ইম্পর্টেন্ট কতগুলো তথ্য শেয়ার করব। মূলত এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য এটাই, অনেকে জানতে চেয়েছেন যে পেন আইডি এবং আপার আইডি এই দুটো বিষয় কী। মূলত ওই পেন আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরও আপার আইডি তৈরি করতে হবে কি না, এটা অ্যাকচুয়ালি কী, কোন ক্ষেত্রে কাজে লাগবে, এগুলোর পার্থক্য কী, এবং এই আপার আইডি পেন আইডির সাথে পরবর্তী ক্ষেত্রে এবিসি আইডি বা ডিইবি আইডির একটা সম্পর্ক থাকে। ফলে টোটাল বিষয়টা আলোচনা করে দেবো। যাদের এই বিষয়ে জানার আগ্রহ আছে বা প্রয়োজন আছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে পারেন, এবং যারা এই বিষয়ে যথেষ্ট জানেন বা জ্ঞান আছে তারা ভিডিওটি ইগনোর করতে পারেন। এরপর আমরা সরাসরি ইউডাইস পোর্টালের কিছু বিষয় আলোচনা করব যেটা আইডি রিলেটেড। এক নম্বর হচ্ছে পেন আইডি। পেন আইডি মানে হচ্ছে একটি স্টুডেন্টের পার্মানেন্ট এডুকেশন নাম্বার। এটা বিষয়টা কি না, যখনই ইউডাইস পোর্টালে কোনো একটা স্টুডেন্টকে এন্ট্রি করা হবে বা কোনো এক নির্দিষ্ট পোর্টাল থেকে ইউডাইস পোর্টালে নিয়ে আসা হবে, সেই সময় স্টুডেন্টের ইউডাইস পোর্টাল মারফত 11 বা 12 সংখ্যার একটি নাম্বার তৈরি হবে, ডিজিটাল নাম্বার। এটা হচ্ছে স্টুডেন্টের পেন আইডি। এই পেন আইডি কি না, শিক্ষার্থীর পুরো শিক্ষা জীবন এবং তথ্যগুলো ডিজিটালি ধরে রাখা হবে এই আইডির মাধ্যমে। এবং এই আইডির মাধ্যমে আর কি হবে, এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি হলে বা নতুন ক্লাসে ভর্তি হলে এই নম্বরের মাধ্যমে সহজে ছাত্রছাত্রীদের ট্র্যাক করা যায়। দেশের সমস্ত স্কুল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীর একটিমাত্র নির্দিষ্ট পরিচয় থাকে। সহজ বিষয়, পেন আইডি হচ্ছে পার্মানেন্ট এডুকেশন নাম্বার। এটা ইউডাইস পোর্টাল থেকে অটো জেনারেটেড হয়। এটা 11 বা 12 ডিজিটের একটা নাম্বার। এর মাধ্যমে কিন্তু কোনো একটা শিক্ষার্থী সে একটা বোর্ড থেকে অন্য বোর্ডে, একটা ক্লাস থেকে অন্য ক্লাসে, একটা স্কুল থেকে অন্য স্কুলে, একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে বা একটা স্টেট থেকে অন্য ডিস্ট্রিক্টে যদি যায়, সেক্ষেত্রে তার ডাটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না। সে পেন আইডি মারফত সে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে। এটা মূলত করে দেওয়া হয়েছে, তার কারণটাই হচ্ছে বিভিন্ন সময়ে স্টুডেন্ট ডাবল এন্ট্রি এই সমস্ত বিষয় যাতে না হয়, বিভিন্ন স্কলারশিপ যে বিষয়গুলো আছে সেগুলো স্টুডেন্টরা যাতে ঠিকঠাকভাবে পায়, এটার জন্য। অর্থাৎ ইউডাইস পোর্টালের মারফত কিন্তু তৈরি হচ্ছে। এরপর আমরা যেটা দেখব আপার আইডি। আপার আইডি মানে হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এটা হচ্ছে আপার আইডি। এটা কি না, স্কুল থেকে উচ্চশিক্ষা স্তরের পড়ুয়াদের জন্য তৈরি একটি বিশেষ 12 সংখ্যা ডিজিটাল পরিচয় নম্বর। এটার মাধ্যমেও কিন্তু একটি স্টুডেন্টের একদম 1 থেকে 10ম শ্রেণী মানে 12 অবধি, এবং পরবর্তী ক্ষেত্রে কলেজ, ইউনিভার্সিটি যত ডিগ্রি করবে, পিএইচডি বা যাই করুক, সেই সমস্তগুলো এই নির্দিষ্ট আপার আইডিতে অ্যাড হবে, সমস্ত ক্রেডিট জমা হবে। তাহলে পেন আইডির সঙ্গে এর পার্থক্য কী, একটু আগেই বললাম। পেন আইডিটা মূলত অটো জেনারেটেড, এটা ইউডাইস পোর্টালের মারফত অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে আপার আইডি ওই পেন আইডি দিই, অর্থাৎ পেন আইডি না থাকলে কিন্তু আপার আইডি তৈরি হবে না। পেন আইডি এবং আপার আইডি কিন্তু এক জিনিস নয়। পেন আইডি তৈরি করা থাকলে, যেমন ইউডাইস পোর্টালে আপনারা আপনাদের স্টুডেন্টদের পেন আইডি মারফত সমস্ত স্টুডেন্টদের আপার আইডি তৈরি করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপার আইডি তৈরি করতে গেলে সেই স্টুডেন্টের যেহেতু স্টুডেন্টরা এই মুহূর্তে মানে ভারতীয় সংবিধান অনুযায়ী 18 বছর বয়স হয়নি, সে হয়তো মানে প্রাপ্তবয়স্ক হয়নি, ফলে তার বাবা বা মায়ের বা লিগাল গার্জেনের কনসেন্ট লাগবে, এবং কনসার্নড HOI যিনি রয়েছেন, হেড অফ ইনস্টিটিউশন, তিনি এটা মতামত দেবেন যে হ্যাঁ তারা মতামত দিয়েছে এবং তারপরে আমরা আপার আইডি তৈরি করছি। এটাও কিন্তু একটা আইডি। এর মাধ্যমে একদম স্কুল লেভেল থেকে হাই এডুকেশন অর্থাৎ উচ্চ শিক্ষা যে কোনো স্তরের যে কোনো ক্রেডিট রেজাল্ট এগুলো জমা থাকবে ডিজিটালি, ডিজিলকারের মাধ্যমে। এটা হচ্ছে 12 ডিজিটের সংখ্যা। অর্থাৎ পেন নাম্বার এবং আপার আইডি কিন্তু এক নয়। পেন আইডি সম্পূর্ণভাবে ইউডাইস পোর্টালে তৈরি হবে, এবং এটা মূলত তৈরি করা হয়েছে স্টুডেন্টদের যে স্বচ্ছতা বজায় রাখার জন্য, অর্থাৎ একই স্টুডেন্ট দুই জায়গায় যাতে ভর্তি না হয়ে যায় বা স্কলারশিপ যেন ঠিকঠাকভাবে পায় এটা। আর আপার আইডি মূলত তৈরি করা হচ্ছে এটা NEP 2020 অনুযায়ী, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, তাকে নির্ধারিত করে পেপারলেস ওয়ার্কের জন্য। অর্থাৎ অনেকে জানতে চাইছিলেন যে ইউডাইস পোর্টাল থেকে টিসি প্রিন্ট হবে না। কারণ হচ্ছে কি, কারণ এখানে মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে কোনো স্টুডেন্টকে প্রচুর পরিমাণে পেপারস না সঙ্গে রাখতে হয়, অর্থাৎ সে তার পেন আইডি দিই এক জায়গা থেকে আরেক জায়গায় ভর্তি হতে পারবে। এই জন্য কিন্তু টিসি এই মুহূর্তে ডাউনলোড হচ্ছে না বা হবে না। এটা গেলো আপার আইডি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এবিসি আইডি। এবিসি আইডির সঙ্গে ইউডাইস পোর্টালে কোনো সম্পর্ক নেই বা আমাদের কোনো রিলেটেড নেই, কিন্তু এর সঙ্গে আপার আইডির একটা সম্পর্ক আছে। এবিসি মানে হচ্ছে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস আইডি। এবিসি আইডি অনেকটা আপার আইডির মতনই বা একই। এটা কোথায় ব্যবহার হয় না, উচ্চশিক্ষা স্তরের পড়ুয়াদের জন্য তৈরি করা একটি বিশেষ 12 সংখ্যার ডিজিটাল পরিবার নম্বর। এবং মনে রাখতে হবে, এই যে আপার আইডি কথাটা বলছি, আপার আইডির নাম্বারটাই পরবর্তী ক্ষেত্রে এবিসি আইডি হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা ছেলে মূলত 1ম থেকে 10ম শ্রেণী অবধি যখন মানে 12 পর্যন্ত পড়লো, সেক্ষেত্রে তার আপার আইডি কাজে লাগবে। পরবর্তী ক্ষেত্রে সেই আপার আইডি নাম্বারটাই
এবিসি আইডি বলে পরিচিত হবে, অর্থাৎ নাম্বারটা একই থাকবে, সেটা এবিসি আইডি হয়ে যাবে। এবং এটা মূলত লাগে কলেজ বিশ্ববিদ্যালয় পরবর্তী ক্ষেত্রে। এখানেও সে একই রকমভাবে ডিজি লকারের মাধ্যমে এটা অ্যাড করে নিলে ওই স্টুডেন্টদের সমস্ত ক্রেডিট, কারণ আমরা জানি এনইপি 2020 অনুযায়ী বর্তমানে কিন্তু সিবিসিএস প্যাটার্ন চলে এসছে সমস্ত জায়গায়, 11, 12 কলেজ সব জায়গায়। সেখানে ক্রেডিট যে বেস্ট চয়েস সিস্টেম বা ক্রেডিট সিস্টেম এসে গেছে, এটা কিন্তু রাখা হয়। অর্থাৎ এবিসি আইডি এবং আপার আইডি নাম্বারটা একই। এবিসি আপার আইডি মূলত 11 থেকে উচ্চশিক্ষা স্তরে ব্যবহার হলেও 12-এর পর এই এবিসি আইডি মানে আপার আইডি নামটা চেঞ্জ করে এবিসি আইডি হয়ে যায়, নাম্বারটা একই থাকবে কিন্তু পেন আইডি আলাদা। নেক্সট আমরা দেখব ডিইবি আইডি। এটা নিয়মটি বলে দেওয়া ভালো। ডিইবি আইডিটাও কলেজের লেভেলের মানে ইউনিভার্সিটি লেভেলের। এটার নাম হচ্ছে ডিস্টেন্স এডুকেশন ব্যুরো। এটা মূলত কেন করা হয়েছে না, যারা ওপেন ইউনিভার্সিটি বা ডিস্টেন্স কোর্সে পড়াশোনা করবেন পরবর্তী ক্ষেত্রে কলেজে, তাদের ক্ষেত্রে সেই ইউনিভার্সিটিতে আদৌ ইউজিসি স্বীকৃত কিনা এই সমস্ত বিষয়ে বোঝার জন্য তাদের একটা আইডি তৈরি করতে হয় ওই পোর্টালে গিয়ে, ডিইবি পোর্টালে গিয়ে। সেটা হচ্ছে ডিইবি আইডি। এটাও একটা 12 সংখ্যার ডিজিট। তাই মনে রাখতে হবে, আপার আইডি তৈরি না করা থাকলে ডিইবি আইডি তৈরি করা যাবে না। অর্থাৎ প্রথমে আপার আইডি, সেটাই পরবর্তী ক্ষেত্রে এবিসি আইডি হয়ে যাচ্ছে। সেই এবিসি আইডি নাম্বারটা দিয়ে ডিইবি আইডি তৈরি করতে হয়। বা যদি কারুর দেখা গেল সে কলেজ থেকেই মানে ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করে দিচ্ছে, তাহলে তার 11 পর্যন্ত বা 12 পর্যন্ত যে আপার আইডিটা ছিল, সেই আপার আইডিটা তখন দিয়ে ডিইবি আইডি তৈরি করতে হবে। আর যার কোনোভাবেই আপার আইডি ছিল না, হয়তো সে এমন সময় পড়াশোনা করেছে আর কি, সেই সময় এই আইডির ব্যাপারটা ছিল না, সে পরবর্তী ক্ষেত্রে ওপেন ইউনিভার্সিটি ভর্তি হতে চাইছে বর্তমান সময়ে, সেক্ষেত্রে তিনি এবিসি আইডি তৈরি করে নেবেন এবং তারপরে ডিইবি আইডি দিয়ে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। মূলত আজকে আমরা এই 4টে যে বিষয় সেটা বোঝালাম। ফলে এই মূলত যেটা পেন নাম্বার এবং আপার আইডি নিয়ে অনেকে চিন্তার বিষয় ছিল, সেটা বুঝতে পারলেন। এরপরে আপনারা স্টুডেন্টদের আপার আইডি অবশ্যই যখন আপনাদের হায়ার অথরিটি বলবে তখন তৈরি করবেন। কিন্তু আপার আইডির ক্ষেত্রে আমি বললাম এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। গার্জেনের কনসেন্ট লাগবে। স্টুডেন্ট যদি সে প্রাপ্তবয়স্ক না হয়, অবশ্যই স্কুলের ক্ষেত্রে তারা প্রাপ্তবয়স্ক নয়, এবং হেডমাস্টারকে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে, অনেক বিষয় আছে। ফলে সেটা জেনে নেবেন, কবে করতে হবে জানবেন, তবেই করবেন। তবে যদি কেউ ভাবেন যে কীভাবে করব, সেই টিউটোরিয়াল ভিডিও আমাদের ইউডিআইএস প্লাস পোর্টালে যে ভিডিও সেখানে দেওয়া আছে, ইউডিআইএস পোর্টাল প্লেলিস্টে, সেটাকে দেখে নিতে পারেন।